এক টাকাও খরচা না করে বিনা খরচে গোলাপ গাছ। তো কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই শুকনো ডালটা রাস্তা ধারে পড়েছিল, তো আমি এটাকে তুলে নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এখানে যে বীজগুলো দেখতে পাচ্ছ এগুলোকেও বার করে নিচ্ছিলাম। আর তারপর এখানে প্রায় 15-20 দিন পর গাছটা ছোটো ছোটো ডাল বেরোচ্ছিল। আর দেখো কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট ডালগুলো। অনেকেই মনে করে গোলাপ গাছ হয়তো বা খুব যত্ন করতে হয় বা অনেক অনেক বেশি বেশি খাবার দিতে হয়, সেরকম কিছুই না। সিম্পল আমি মাটি তৈরি করে নিয়েছিলাম আর তার মধ্যে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে অনেক ডালই শুকিয়ে গেছে, সেগুলোকে আমি তুলে ফেলে দিয়েছিলাম। আর যেগুলো মিশে ছিল, যেগুলো ছোটো ছোটো পাতা আসছিলো, তো সেগুলোকে রেখে দিয়েছিলাম। এরকম করতে করতে প্রায় 2-3 মাস পর পুরো গাছটা সুন্দর দেখাচ্ছিল। আর তারপর তো ফুল এসছে। এখানে আমি চেক করছিলাম যে কোন গাছগুলোয় শেকড় গজিয়েছে বা কোন গাছগুলো আর হবে না, সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছিলাম। তো এখানে এই যে একটা ডাল দেখছো, এটা আমি ভুল করে তুলে ফেলেছিলাম। আমি মনে করছিলাম হয়তো শেকড় গজিয়েছি, কিন্তু সেটাতে তখনও শেকড় গজায়নি। তো আমি সেই জন্য এই ডালটাকে নিয়ে আবার একটা অন্য জায়গায় বসিয়ে দিয়েছিলাম। যেহেতু ডালটা পাতা গজিয়েছিল, কি শেকড়ও কিছু দিনের মধ্যে গজিয়ে যেত। আর এটা দেখো প্রায় 3 মাস পর গাছটা কি সুন্দর লাগছে, এই ছোট্ট ছোট কুঁড়ি এসছে গাছটার মধ্যে। এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো, আমি কীভাবে কোন কোন গাছ থেকে ডাল দিয়ে আমি চারা বানাই বা খুব সহজেই কীভাবে চারা বানানো যাবে, আর কীভাবে তোমরা ফ্রিতে এত এত গাছ পেতে পারো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে তোমরা সবটাই জানতে পারবে। এই যে গোলাপটা তুলে নিয়েছিলাম, এই গোলাপটা কিন্তু এখনও পুরোপুরি ফোটেনি, আরও ফুটতো। এটা মোটামুটি ফুটেছে। তো